যাদের টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বাড়িতে বাবা থাকে ভাঙ্গা ঘরে, মা থাকে তার ভাঙ্গা ঘরে, এমন ঘরে থাকে যে ঘরের উপর থেকে পানি পড়ে, অথচ সন্তান থাকিয়েছি, সন্তান থাকে প্লাট দিয়ে, সন্তান থাকে ছুপায় বসে আরামের বিছানায়। কত সন্তান এমন আছে, শোনা যায় আত্মচিৎকার আসে, বলে হুজুর আমার কলিজাদন মানিক আমাকে একদিন একজন বলতেছিলেন আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, আমাকে টাকা পয়সা দিতেছে না, আমি ওষুধ খেতে পারি না, আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু আমার সন্তান কেন যে এমনটা হলো যে আমার কথা শুনছে না, আমাকে খাবার দাবার আমার খোঁজ খবর নিচ্ছে না। আমি কথা বলতে চাইলে বলে যে এখন বিজি আছে, পরে কথা বল। এমন সন্তানের অভাব নাই, যার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মাকে এক লুকমা খাবার দিবে, বাবাকে এক লুকমা খাবার দিবে, এই এটুকু তার ভিতরে আসে না। তার যখন বাবা মা তাদের কাছে চাই যে আমার এই দরকার এই দরকার, তখন বলে আমার কাছে নাই, হাত খালি। এমন এমন সন্তানের অভাব নাই। বাবা মা থাকে তো কুড়ে করে, সন্তান থাকে প্লাট বাসা ভাড়া নিয়ে। বলতে চায় তোমার এই জনসম্পদ, তোমার প্লাট, তোমার এসি রুম, তোমার জাজিম খাট পালন, এগুলার ভিতরে আরাম করে কত কাল থাকবা, একদিন না একদিন দুনিয়া থেকে যেতে হবে। আমল যদি গাড়তি থাকে, বাবা মা যদি সন্তুষ্ট থাকে, তাহলে জান্নাত তোমার নসিব হবে। কিন্তু বাবা মা অসন্তুষ্ট থাকে আর তোমার আমলের গাড়তি থাকে, তবু তুমি জান্নাত তো যেতে পারবে না, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। বাবা মার হক গুলা যদি সন্তান আদায় না করে, ময়দানে মাহাশরে প্রত্যেকটা সন্তানকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য তুমি অট্টালিকায় থাকো, তুমি রাজপ্রাসাদে থাকো, একটা বারো কি খবর নিয়ে দেখেছো তোমার বাবা কোথায় থাকে, তোমার মা কোথায় থাকে? আজকে টাকার পিছনে পড়ে তুমি তোমার বাবার কথা, মায়ের কথা তুমি ভুলে গিয়েছো। যে মা জান্নাত, যে বাবা জান্নাত, যে মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত।